হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। মৃত শরীরের উপরে ভগবদ গীতা প্রদান করলে সেই শরীরের বা সেই আত্মার মুক্তি প্রাপ্তি হয় কিনা? খুব সুন্দর প্রশ্ন। তো প্রশ্নটি খুব ইন্টারেস্টিং হবে, আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য আপনারা সবসময় চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অত্যন্ত সুন্দর প্রশ্ন যে মৃত শরীরের উপর, অর্থাৎ মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় আসে, ঠিক সেই মুহূর্তে অনেকেই কি করে, তার বুকের উপরে গীতা রেখে দেয়। আর এর ফলে তাদের ধারণা যে এই শরীর গীতার প্রভাবে ভগবত ধাম চলে যাবে, অত্যন্ত উন্নত লোক প্রাপ্তি হবে, উন্নত লোক প্রাপ্তি হবে। তো আসলে এই ধারণাটা কতটা সত্য? যে ব্যক্তি জীবদ্দশায় গীতা পড়েনি, মৃত্যুর পরে তার বুকের উপরে বা মৃত্যুর সময় তার বুকে গীতাটি চাপিয়ে দিলে তার উপরে কি হবে? এভাবে আমরা একটা জড়জাগতিক উদাহরণের মাধ্যমে বিষয়টি একটু বিচার বিবেচনা করতে পারি। একটা স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করলো না, সারা বছর ধরে সে অঙ্ক করলো না। এখন পরীক্ষার সময় তাকে যদি অঙ্কের যে গাইড বই হয়, অর্থাৎ যেখানে অঙ্কটি সলিউশন করা থাকে, সলিউশন বক্স যেটাকে বলা হয়, তো সেই সলিউশন বক্স, বড় সলিউশন বক্স যদি তাকে হাতে নিয়ে পরীক্ষার হলে বসিয়ে দেওয়া হয়, কি মনে হয় প্রশ্ন পেয়ে সে ওখান থেকে উত্তর খুঁজে কোন অঙ্কটি এসেছে সে অঙ্কটি সে করতে পারবে, খাতায় লিখতে পারবে পূর্ণরূপে? কি মনে হয় আপনাদের? যে স্টুডেন্ট সারা বছর ধরে পড়াশোনা করলো না, সেই স্টুডেন্ট তাকে যদি বইও ধরে দেন আপনি, সে বইয়ের উত্তর খুঁজে খুঁজে পরীক্ষার খাতায় লিখতে পারবে নির্দিষ্ট সময়ের ভিতরে? এটি সম্ভবই নয়, এটি সম্ভব নয়। আরও একটা উদাহরণ দেওয়া যেতে পারে। আমাদের এখানে সাধারণত আমরা বছরে একবার ভীষ্ম পঞ্চক হয় কার্তিক ব্রতের শেষে। তো সেখানে 5 দিন আপনার থাকে শুধু ফল খেয়ে থাকা। তো বেশ কয়েক বছর ধরে এই ব্রতটি, আগে তো ভয় পেতাম, ব্রতটি করছি। তো এই ব্রত করতে করতে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। 5 দিন ফল খাওয়ার পরের যে পারণের সময়, সেই পারণের সময় অনেক সুন্দর সুন্দর আইটেম থাকে। আমাদের সিনিয়ররা, মহারাজরা, যাদের আন্ডারে আমরা রয়েছি, মহারাজের আন্ডারে, উনি সবসময় বলেন যে পারণের দিন একেবারে হালকা সামান্য অন্ন, সামান্য ডাল বা কোনো একটা লাইট সবজি, পনির, তারপরে অন্য কোনো জাতীয় কোনো কিছু, তৈলাক্ত অন্যান্য খাবার থাকলেও সেটি ধারে কাছে যাওয়া যাবে না। এটা কেন? যারা এই কথাটি না শ্রবণ করছেন তারা ওই দিন মনের আনন্দে সব কিছু গ্রহণ করছেন, আর পরে তাদের ডাইজেশনে প্রবলেম হচ্ছে। অনেকে তো হসপিটালাইজড হয়ে যায়, পেটের অসুখ করে। এর থেকে আমরা বুঝতে পারি যে 5 দিন একজন ব্যক্তি যদি ফলাহার করে, তারপরে যে সে কি করতে পারে না, 5 দিন পরে আর তৈলাক্ত খাবার গ্রহণ করতে পারে না। এভাবেই শরীর আমাদের তৈরি।
একইভাবে যে ব্যক্তি সারা জীবন ধরে ভগবদ্গীতা পড়ে না, সেই ব্যক্তি শুধুমাত্র মৃত্যুর পরে বা মৃত্যুর সময় তার বুকের উপরে ভগবদ্গীতা রেখে দিলে সে ভগবদ্গীতার ফল কিভাবে প্রাপ্তি করতে পারে? ভগবদ্গীতা একটি জ্ঞানের বই। ভগবদ্গীতা একটি জ্ঞানের বই। ভগবদ্গীতার 9ম অধ্যায় 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অশ্রদ্ধান পুরুষা ধর্মস্য অস্য পরন্তপ অপ্রাপ্যমম নিবর্তন্ত মৃত্যু সংসার আবর্তনে। অশ্রদ্ধান পুরুষা, শুধু এই শ্লোকের উপরে এই চ্যানেলে 9ম অধ্যায়ের আপনারা প্লেলিস্টে যাবেন, এই চ্যানেলের উপর এই শ্লোকের উপরে ব্যাখ্যা রয়েছে। তো যেখানে বলা হচ্ছে তার জীবদ্দশায় সারা জীবন কখনো ভগবদ্গীতার উপরে তার শ্রদ্ধা আসলো না, তিনি শ্রদ্ধা করে কখনো পড়লেন না, তাহলে কি হলো? অশ্রদ্ধানা পুরুষা ধর্মস্য, এই ধর্মে, এই ভগবত ধর্মে, ভগবদ্গীতায় যে ধর্ম আলোচনা করা হয়েছে সেই ভগবদ্গীতার ধর্মে তার অশ্রদ্ধা তৈরি হলো। তারপরে কি হলো? অপ্রাপ্য মাম, ভগবানকে সে প্রাপ্তি করতে পারবে না। তো গীতা তখন বুকের উপরে চাপিয়ে দিলে কি হবে? সে তো ভগবানকে এমনি প্রাপ্তি করতে পারবে না। কারণ যদি তার ভগবদ্গীতায় শ্রদ্ধা থাকতো তাহলে তিনি তো ভগবদ্গীতা জীবদ্দশায় রেগুলার পাঠ করতেন। তিনি রেগুলার পাঠ করছেন না, ভগবদ্গীতার অনুযায়ী জীবন পরিচালনা করছেন না, এটিই প্রমাণ করে যে তার ভগবদ্গীতায় শ্রদ্ধা নেই। আর তাকে এই জড়জগতে আবার ফিরে আসতে হবে, নিবর্তন্ত মৃত্যু সংসার আবর্তনী, এই জন্ম মৃত্যু চক্রে তাকে আবার ফিরে আসতে হবে। সুতরাং এখানে এটি একেবারে স্পষ্ট হয়ে গেল যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী ভগবদ্গীতা যদি কেউ জীবদ্দশায় নিত্য পাঠ না করে এবং ভগবদ্গীতার অনুযায়ী, উপদেশ অনুযায়ী, নির্দেশ অনুযায়ী জীবনযাপন না করে, তাহলে তাকে এই জন্ম মৃত্যু চক্রে আবার ফিরে আসতে হবে। ভগবদ্গীতা যদি কেউ না পাঠ করে তাহলে সে বুঝতে পারবে কি করে যে ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান কি উপদেশ করেছেন? ভগবদ্গীতায় ভগবান বলছেন, তেইশম শতত যুক্ত নাম ভজতাম মাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপায়ন্তিতে। তেইশম শতত যুক্ত নাম, যে সবসময় আমার সাথে যুক্ত আছে। তো যে ভগবদ্গীতা পড়ে না সে কীভাবে ভগবানের সাথে যুক্ত থাকবে? আর যে সবসময় ভগবানের সাথে যুক্ত আছে সে ভগবদ্গীতা কেন পড়বে না? অনেকে প্রশ্ন করতে পারে, আমার এই কথা শোনার সাথে সাথে অনেক পণ্ডিত ব্যক্তি আছে, আপনি কিভাবে বলতে পারেন ভগবদ্গীতা না পড়লে আমরা পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত নেই? যদি আমাদের কথা হচ্ছে, যদি আপনি যুক্ত থাকেন তো ভগবদ্গীতাকে আপনি দূরে রাখার কি দরকার? ভগবদ্গীতা ভগবান বা গীতার মাহাত্ম্যে ভগবান কি বলেছেন? গীতা মে হৃদয়ম পার্থ, গীতা হচ্ছে আমার হৃদয়। তো আপনি হৃদয়বিহীন ব্যক্তিকে কিভাবে আপনি যুক্ত থাকবেন, গ্রহণ করবেন? আপনি ভগবদ্গীতাবিহীন যে ভগবানের সাথে যুক্ত থাকতে পারবেন এমন নয়, এটাও সত্য নয়। আপনি থাকতে পারবেন, কিন্তু যেহেতু আপনি যুক্ত আছেন তো ভগবদ্গীতার সাথে আপনার রেগুলার পাঠ করলে কি সমস্যা? বলতে পারেন যে আমি যে পড়াশোনা জানি না, আপনি শ্রবণ করতে পারেন কারো মাধ্যমে। তীব্র আকাঙ্ক্ষা থাকলে, যেমন অশিক্ষিত মূর্খ ব্যক্তির সন্তানও পিএইচডি ডিগ্রি ধারণ করে, ডক্টরেট ডিগ্রি ধারণ করতে পারে, ঠিক একইভাবে তীব্র আকাঙ্ক্ষা থাকলে আপনি পড়তে না জানলেও আপনি কারো মাধ্যমে ভগবদ্গীতার জ্ঞান গ্রহণ করতে পারেন। কথা তো একটাই, আপনি পড়েন বা আপনি শ্রবণ করেন, আপনাকে ভগবদ্গীতার জ্ঞান আপনাকে গ্রহণ করতে হবে, ভগবদ্গীতার জ্ঞান অনুযায়ী আপনাকে চলাচল করতে হবে। আর তখনই তো আপনি শিখবেন। ভগবদ্গীতা ভগবান বলছেন, তেইশম শতচ যুক্ত নাম ভজতাম মাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপায়ন্তিতে। যিনি সবসময় ভগবানের সাথে যুক্ত আছেন, তেইশম শতচ যুক্ত নাম ভজতাম মাম প্রীতিপূর্বকম, প্রেমের সহিত ভজনা করে। প্রেমের সহিত ভজনা বলতে কি বোঝায়? অনেকে দেখবেন বিশাল অট্টালিকা ঘর রয়েছে আর ভগবানের জন্য দেয়ালে একটা গর্ত করে সেখানে ভগবানের ঠাকুরকে রেখেছে, তার জন্য টেবিলে খাবার ধরে না, ভগবানের জন্য নকুল দানা। এগুলো কি প্রীতি? ভগবান কি বলেন? ভজতাম মাম প্রীতিপূর্বকম, প্রেমের সহিত ভগবানকে ভালোবাসতে হবে।
প্রেমের সহিত ভগবানকে সেবা করতে হবে। তাহলে এখানে প্রেম কোথায়? আপনার সন্তানের জন্য লাখো টাকা ড্রেস, আর ভগবানের জন্য ড্রেস কিনতে গেলে আপনার পরানটা ফেটে যায়। আপনার ঘরে এসি লাগে আর ভগবানকে বারান্দার একটা কোনায় একটা ছোট্ট জায়গায় আপনি রেখে দিয়েছেন। কি মনে হয় এগুলি? প্রেমের সহিত এগুলি। তাই জগদানন্দ পণ্ডিত বলেছে, মনের কথা জানে গোরা, কেমনে দিবা ফাঁকি। আপনি লোক ঠকানোর জন্য অনেক কিছু করতে পারেন, কিন্তু ভগবানকে ঠকাতে পারবেন না। ভগবান আপনার হৃদয়ে বসে আছে। তাই প্রথমে ভগবানকে জানতে হবে। শুধু ওই মৃত্যুর পরে গীতা চাপিয়ে দিলে একজন ব্যক্তি উদ্ধার হবে না। গীতার আলোকে নিজের জীবনকে পরিচালনা করতে হবে, তবে যে আমরা প্রকৃত ফল প্রাপ্তি করতে পারবো। গীতাটাকে হৃদয়ঙ্গম করতে হবে। গীতায় ভগবান বলেছেন, মনমানা ভাবো, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। সারা জীবনে কোনোদিন তার মনকে কৃষ্ণের ভাবনায় নিযুক্ত করেনি, যতদিন না বিপদে না পড়েছে। বিপদে পড়লে তাও কোন ঠাকুরকে ডেকেছে তার কোনো ঠিক নেই। কৃষ্ণকেই যে ডেকেছে এমন কোনো কথা নেই। অনেকে অন্য অন্য দেবদেবতার আপনার উপাসক হতে পারে, তারা হয়তো সেই দেবদেবতার উপাসনা করেছে, ভগবানকেও ডাকেনি। তো মৃত্যুর সময় গীতা দিয়ে কী হবে? সারা জীবনে সে কোনোদিন ভগবদ গীতার মর্মার্থ উপলব্ধি করেনি। ভগবদ গীতা না পড়লে আপনি বুঝবেন কি করে? ভগবান বলেছেন মদ ভাবো মদ ভক্ত, ভগবান বলছে আমার ভক্ত হও, অন্য কারো ভক্ত হওয়ার কথা ভগবান বলেনি। আমরা তো অন্যের ভক্ত হয়ে বসে আছি। তাহলে গীতা পরে চাপালে কি হবে? বুকের উপরে, কপালের উপরে কিছুই হবে না। মৃত শরীরে অলঙ্কার পরালে যেমন সেই শরীরের সৌন্দর্য প্রকাশিত হয় না, ঠিক তেমনি মৃত শরীরের উপরে ভগবদ গীতা প্রদান করলে সেই শরীরের উন্নত যে গতি বা ঊর্ধ্বগতি সেটিও সম্ভব নয়। এটি আমাদেরকে বুঝতে হবে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।